ওনাদের উচিত ছিল বাংলা জাতির কাছে একটা সাধারণ ক্ষমা চাওয়া যে আমরা এত বছর আসতে পারি না, এবার আসছি, আমরা এর জন্য ক্ষমা চাই। আমাদের যে পূর্বপুরুষেরা যারা জামাত করত তারাই এই ভাষা শহীদদেরকে মেরেছে পাকিস্তানিরা। এটা ইসলামাবাদের দল, এটা ৭১-এর ঘাতক দল, ২ লক্ষ মায়েদের মান-ইজ্জত হরণ করেছে সেই দল। এদের অনেক ভুল আছে, এই ভুল শুধরাবার জন্যই ওনাদের ক্ষমা চাওয়া ছিল। এনসিপি আমাদের একটা ছোট ভাই যারা জুলাই যোদ্ধা হিসেবে ছিল, এই প্রায় ৬০ বছরে কোনো জামাতের লোক কোনো তারা বেনিতে ভোট দিতে আসে নাই, কিন্তু কালকে তারা আসছে কারণ দেশের জনগণ ভোট দিয়েছে, এই জন্য তো আসছে। কিন্তু ওনাদের উচিত ছিল বাংলা জাতির কাছে একটা সাধারণ ক্ষমা চাওয়া যে আমরা এত বছর আসতে পারি নাই, এবার আসছি, আমরা এর জন্য ক্ষমা চাই যে আসতে পারিনি এজন্য। তা কি জন্য? আমরা এই আমাদের যে পূর্বপুরুষেরা যারা জামাত করত তারাই এই ভাষা শহীদদেরকে মেরেছে পাকিস্তানিরা। এটা ইসলামাবাদের দল, এটা ৭১-এর ঘাতক দল, এরা জুলাই সেই ইসের ঘাতক দল, ২ লক্ষ মায়েদের মান-ইজ্জত হরণ করেছে সেই দল। এদের অনেক ভুল আছে, এই ভুল শুধরাবার জন্যই ওনাদের ক্ষমা চাওয়া ছিল। এখানে আসছে, এটা রাষ্ট্রীয়ভাবে আসতে পারে কারণ জনগণ ভোট দিছে, এটা হচ্ছে অধিকার, বিরোধী দল হিসেবে আসছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের একটু কষ্ট, ওনাদের ক্ষমা চাওয়া উচিত ছিল এবং নতুন প্রজন্মের কাছে বলা উচিত ছিল যে আমাদের পূর্বপুরুষ যা করে গেছে ওইটা নিয়ে আমাদেরকে দোষারোপ করলে আমরা যাবো কোথায়? আমরা তো দেশের মানুষ, আমরা রাজনীতি করতে চাই। এবছর আমাদের ৬৭টি সিট দিয়েছেন, পরবর্তীতে আমাদেরকে আরো বেশি দিলে তাহলে সেটা ভালো হতো। আবার যখন সেদিন ডাকলাম যে যখন সংসদের নেওয়া হলো, সেখানেও দেখা গেল তারা নিবে না, অমুক সমুক। এনসিপি আমাদের একটা ছোট ভাই যারা জুলাই যোদ্ধা হিসেবে ছিল, জুলাই আন্দোলনের কথা না বললেই চলে না। যদি এই জুলাই আন্দোলন না হইতো, ২০২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনা না যাইতো, তাহলে আজকে আমাদের এই যে গণভোট ১২ই ফেব্রুয়ারির এবং সংসদ ভোট এটা আমরা পেতাম না, এটা অনিশ্চিত হয়ে যেত। তাই এদেশের যখন আবু সাঈদকে মারা হলো এবং অন্যান্য মানুষকে মারা হলো, তখন সাধারণ মানুষ আঘাত লাগলো, সব আপামর মানুষ সর্বসেক্টর থেকে নেমে পড়লো। যখন কোঠা থেকে জনসভা এক আন্দোলন পরিণত হলো, হাসিনাকে তাড়াবার আন্দোলন, এবং ৫ তারিখে তারা বাস্তবায়িত হলো। আজকে আমরা ক্ষমতার লোভে, নির্বাচনের লোভে, চেয়ারের লোভে যার পথে সে চলে গেছে। আওয়ামী লীগ আসেই নাই, বিএনপির পথে গেছে, জামাতের পথে গেছে, অন্যান্য শহরের গেছে। এনসিপি তারা নতুন রাজনৈতিক দল করে, তারাও আবার রাজনীতির পথে আসছে। দেখা গেল যে স্বৈরাচারকে ফেরানোর জন্য আমরা একতাবদ্ধ ছিলাম, কিন্তু ক্ষমতার লোভে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু স্বৈরাচার পালাইছে, এটা কিন্তু তার দোষটা পালাইছিল না। এই প্রায় ২টা বছর ইউনূস সরকারকে সামাল দিতে বহুত কষ্ট গেছে। নির্বাচন হবে না, বিভিন্ন চড়াই উতরাই বিভিন্ন কথাবার্তা করে তারা এই দেশের সেনাবাহিনী, আমি বলবো যৌথ বাহিনী, সশস্ত্র বাহিনী, এর ভিতরে পুলিশ কর্মী সবাই আসে, এরা সবাই মিলে এদেশের জ্ঞানী গুণীরা আসে একটা নির্বাচন উপহার দিল। ঈদ উপহার নির্বাচন হয়েছে, খুব ভালো হয়েছে। আমরাও ছিলাম এখানে যে ভালো একটা নির্বাচন হয়ে যাক, কথা যাই হোক না কেন। কথা বলতেছেন, আপনার কাছে একটা প্রশ্ন, যে জামাতে ইসলাম এসেছে, তারা দীর্ঘদিন আসেনি, তারা রাজাকার, কিন্তু এই যে দেশ স্বাধীনের বিষয়ে যখন বাংলাদেশের বিপক্ষে আমেরিকা এবং চীন ছিল, চীন সরাসরি অস্ত্র দিয়ে পাকিস্তানকে সহযোগিতা করেছিল এবং আমেরিকা করেছিল, তাদের বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো ওর সময় ছোট ছিলাম, আর কারা কেউ জানি না, না জানি তো কারো প্রতি না। যদি কেউ যদি আমাদের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য ওপেনে হোক আর ভিতরে হোক করে থাকে, তারা তা তো সেইভাবেই ভাবে। আর যারা আমাদের স্বাধীনতার পক্ষে আসছে তারা বন্ধু হিসেবে থাকবে, আর যারা বিপক্ষে আসছে তারা শত্রু হিসেবে থাকবে, এটাই আমার ভাষ্য। চীন এবং আমেরিকা আমাদের শত্রু সে সময়, এখন তো আমরা দেখছি না, চীন এবং আমেরিকা বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী যারা আছে সবাই আমাদের বন্ধু হিসেবে কাজ করছে। সে সময় কারা ছিল, কারা ক্ষমতায় ছিল, সেটা তো আমরা বলতে পারবো না। এটা আমাদের বাংলার বিপক্ষেই ছিল, তারা তো পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। ব্যবসার খাতিরে যদি একজন অস্ত্র বেচে কি করে সেটা তো অন্য ব্যাপার। তখন তো আমরা ছোট ছিলাম, কি হয়েছে কি আমরা অত দূর যাব না। আমরা ৭১ পরবর্তী হইতে যেটা আমরা দেখতে পাইতেছি সেইটার উপরই আমরা থাকবো এবং দেশটা কিভাবে করতে